ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সমাজের দেশের শাসক বললেন বিচারপতি বানাই। কয় না না না, যেখানে জালিম সরকার ওইখানে বিচারপতি আমি হইতে পারবো? কয় যদি বিচারপতি না হও অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কয় আমার যত ভয়াবহ হোক, এই ভাই জেলখানার ভিতরে বন্দি করলো। কোন জায়গায়? জেলখানার ভিতরে বন্দি করলো। জেলখানার ভিতরে বন্দি করার পরে ইমামে আযম আবু হানিফাকে বেতের বাড়ি দিয়া পিটায়, বেতের বাড়ি দিয়া পিটায়। কোনোভাবেই ওনার মুখ থেকে স্বীকার করাইতে পারে না আমি জালিম সরকার আইন মানবো। পায় না, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত আর কাউকে আমার পক্ষে মানা সম্ভব। এবার ভাই কয় কেমনে মানলে হবে না, এমনি করে মানলে হবে না। কয় তাহলে কি করতে হবে? কয় বুড়া মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসলেন। মাকে আনার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পিঠ থেকে জামাটা উধাম করে, মানে পিঠটা বাহির করে জামাটা সরাইয়া জালিম সরকারের সেই দালালেরা চাবুকের বাড়ি এমন জোরে দেয়, এক একটা বাড়ির আঘাতে রক্তগুলো ছিটকে ছিটকে ওয়ালের ভিতরে লেগে যায়। আবু হানিফার মায়ের চোখের সামনে আইসা পানিগুলো পড়ে, রক্তগুলো পড়ে। আবু হানিফার মা কান্দে, আবু হানিফার মা কান্দে। ডাক দিয়া কয়, এ আবু হানিফা, ওই দেখ তোর মায় কান্দে, তোর মার মুখের দিকে তাকাইয়া হলো তুই ইমানটা ছেড়ে দে, জালিম সরকারের কথা মেনে নে। কয় না, আমার জীবন যাবে তো আমি জালিমের কথা মানতে পারবো। এবার মার কান্না দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, মা গো, তুমি কেন কান্দো? তোমার বুঝি কষ্ট হয় গো মা, তোমার বুঝি কষ্ট হয়? ডাক দিয়া কয়, না রে বাবা, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি তুই নিয়ে আবার কষ্টে ইমান ছেড়ে দেস। কন্যা সুবহান। ইমামে আযম আবু হানিফার মা ডাক দিয়া কয়, এ আবু নুমান, আমি মা তোকে বললাম, আমি মা তোকে বললাম, যদি তুই আমার সন্তান হয়ে থাকস, তুই যেই কথার উপরে অটল আছ, তোর জীবন যাবে, কিন্তু বাবা যদি আমার সন্তান হস, তুই ওই জায়গা থেকে এক চুল লড়বি না। কেমন মা, কেমন মা! আর আপনারা কেমন মা? হ্যাঁ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়া কয়, এ আবু নোমান, আবু হানিফা, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ আসতেছে, মনে হয় যেন আমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে উঠব। কন্যা সুবহান। কিসের মা হইয়া? এ ভাই, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই খাবারের ভিতরে বিষ মিশাইয়া ওই দেশের জালিম সরকার মারছে। কন্যা নাউজুবিল্লাহ। যে জালিম সরকার ছিল সেও মুসলমান ছিল। ইমামে আযম আবু হানিফাও কি মুসলমান? তাহলে মুসলমানের পার্থক্য আছে কিনা? কি কোন আছে না? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওই রকম ঈমানওয়ালা যদি হয়ে যাও তাহলে সুসংবাদ নাও, সুসংবাদ নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরকম ইমানদার ওয়ালা যদি হয়ে যাও তাহলে তুমি সুসংবাদ নিয়ে যাও, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকজন ইমানদারের কথা শোনাবনি। তাহলে ভাই ইমানদারে মজবুত করেন। ইমানওয়ালা মানুষগুলো একটা কথা, একটি সুন্নত, একটি শব্দ ছাড়তে পারে না, ছাড়তে পারে না। ভাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাবানার বিখ্যাত বড় ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সালার চটের ভিতরে উনি যখন নাকি হাদিস পড়ায়, একজন নয় দুইজন নয়, ৯০,০০০ মানুষগুলো ওনার হাদিসের দরস নেয়। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? জোরে কর। ৯০,০০০ মানুষগুলো ওনার হাদিসের দরস নেয়। এ ভাই ৯০,০০০ মানুষ ওনার হাদিসের দরস নেয়। জালিম শাসক ডাক দিয়া কয়, আমি সমাবেশ ডাকলে পাই না ১,০০০, আর এর কাছে ৯০,০০০। কারণটা কি? একে কি করা যায়? এবার ডাক দিয়া কয়, কৌশল করে হুজুরের মাইট দিতে হইব। আমগো দেশে এরকম আছে নাকি হুজুরদের ওয়াজে হাজার হাজার মানুষ, কিন্তু নেতাগো সমাবেশে কি নাই? কি নাই? জোরে কন। লোক নাই। এবার নেতারা পারমিশন, এবার একটা সিস্টেম চালু করলো, পারমিশন ছাড়া বাংলাদেশে ওয়াজ না। কি কোন আছে কি নাই? এই সিস্টেম অনেক আগের থেকে আসছে। আমি আপনাকে শোনাই, আপনাদের শোনাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ইমাম বুখারী, আমার ছেলে দুইজনকেও তোমার কি পড়াইতে হবে? হাদিস পড়াইতে হবে। তবে ওই সালার চরে বৈশা পড়বে না, তারা পড়বে রাজপ্রসাদে। তুমি রাজপ্রসাদের ভিতরে আইসা হাদিস পড়াইবা। এবার ডাক দিয়া কয়, না 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 না, আমি রাসূলের হাদিস, ঈমানকে আমি কিছু হালুয়া রুটির জন্য আমি বিক্রি করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে যদি হাদিস শিখতে হয়, রাসূলের হাদিসকে আমি অপমান করতে পারবো না। তোমার কাছে একরকম, ওনার কাছে একরকম, ওর ইনসাফ বেনসাবি বিচার আমি ইমাম বুখারী করতে পারবো না। যদি হাদিস শিখতে হয় তাহলে এই জায়গার ভিতরে বসে শিখতে হবে। কয় কি কয়? আমার দেশও থাইকা আমার দেশের নাগরিক করায় আমার কথা শুনতো না। এবার কয় পুলিশ পাঠাইয়া দিলেন। ৯০,০০০ ছেলে মেয়ে লেখাপড়া করে, পুলিশ আইসা ডাক দিয়ে, হুজুর কেন পড়াই দিয়েছেন? পারমিশন দিয়েছেন? কাটতে অনুমতি লইয়া না হাদিস করান? সরকারের তো অনুমতি লইছে। কি বলেন? কথা ঠিক না? এই দেশের মাদ্রাসার পারমিশন লাগে, মাদ্রাসা করতে, ওয়াজের পারমিশন লাগে, কিন্তু গান কইতে আর গায়ে হলুদ করতে আর এই দেশের ড্যান্স পার্টি করতে আর কোনো কি লাগে না? পারমিশন। কি কোন কথা ঠিক কিনা? এ ভাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আমার জীবন যাবে তারপর আমি রাসূলের হাদিস আমি তোমার কাছে বিক্রি করব না। উনি দেশ ছাইরা চলে গেলেন, যে আমি দেশে আর থাকবো না। ভাই ইমানের বড় দাম, ইমান বড় কঠিন জিনিস। একটি কথা, একটি সুন্নতের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, কিন্তু মানুষ কি দেয় না? ইমান। একটি সুন্নতের জন্য জীবন দেয়া দেয়, কি দেয় না? জোরে কর। ইমান।